গবেষণার অবশ্যই ক্লাসিফিকেশন আছে। এখন আপনারা হয়তোবা আজকে প্রথম গবেষণাটা ক্লাস করতেছেন বা সেশন করতেছেন। তো এখন অনেক ক্লাসিফিকেশন আছে, কোয়ান্টিটিভ, কোয়ালিটিভ। তারপরে বিভিন্ন অ্যানালিসিস এর কথা যদি বলি, যে আপনার মেটা অ্যানালাইসিস, তারপরে হচ্ছে সিস্টেমিক অ্যানালাইসিস, কমপ্লেক্সিটি রিভিউ, ওইটা সেইটা, হ্যাঁ, কোয়ান্টিটিভ রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, ওই রিসার্চ, অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। এখন আমি যদি আপনাকে প্রথম দিনই এত ক্লাসিফিকেশন, এত কিছু বোঝানোর চেষ্টা করি, তখন আপনার আসলে সব মাথার উপর দিয়ে যাবে। আপনি এগুলোকে সিম্পলিফাই করতে পারবেন না, খুব সহজেই মাথায় ক্যাচ করতে পারবেন না। আপনি এখন এগুলোকে সহজভাবে ক্যাচ করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে আপনার সেই স্কিল গুলোকে আস্তে আস্তে ডেভেলপ করবেন। তো এই জন্য আমি যারা বিজ্ঞানের থাকে তাদের জন্য সংক্ষেপে বলার চেষ্টা করি যে আপনি তিনটা জিনিস ক্লাসিফিকেশন করবেন খুবই সিম্পলি, যে অরিজিনাল অথবা ল্যাব রিসার্চ, সার্ভে রিসার্চ এবং রিভিউ রিসার্চ। তো যদি বলি অরিজিনাল এবং ল্যাব রিসার্চ কোনটা, যে দেখেন কম্পিউটেশনাল বেস অনেক কাজ আছে, সেগুলোকে রিসার্চ আর্টিকেল বলা হয়, রিসার্চ কাজ বলা হয়। আর একদম অরিজিনাল ল্যাব রিসার্চ যেগুলো বলে সেগুলো হচ্ছে ল্যাবে যেগুলা ইনভলভ হয়ে কাজ করা লাগে। ঠিক আছে, যেমন আপনি সয়েল নিয়ে কাজ করতেছেন, আপনি ওয়াটার নিয়ে কাজ করতেছেন, আপনি হচ্ছে তারপরে সাউন্ড নিয়ে কাজ করতেছেন, বা হচ্ছে সাপোজ ল্যাবে কোনো এক্সপেরিমেন্ট করতেছেন, বিভিন্ন কম্পাউন্ড সিনথেসিস করতেছেন, তো অর্থাৎ ল্যাব আপনার হচ্ছে ইনভলভ। ঠিক আছে, যখন ল্যাব ইনভলভ থাকবে, ল্যাবে কাজ হবে, ল্যাবে অরিজিনাল রিসার্চ মানে ল্যাবে এই ধরনের এক্সপেরিমেন্ট হবে, কাজ হবে, সেটাকে ল্যাব রিসার্চ বলবো, বা রিসার্চ আর্টিকেল বলবো, রিসার্চ কাজ বলবো। আর সার্ভে হচ্ছে জরিপ, অর্থাৎ কোন একটা এরিয়াতে আপনি একটা জরিপ করলেন, বা হচ্ছে একটা ফাইন্ডিং জানার চেষ্টা করলেন। যেমন দেখেন, আমি একটু উদাহরণ দিই এখানে। এখানে দেখবেন যে আমি কিছু উদাহরণ দিলাম, যে এখানে দেখেন জাপানিজ লার্নার্স ডিমোটিভেশন টু স্টাডি ইংলিশ। তা এ সার্ভে স্টাডি, তার মানে এটা সার্ভে করা হয়েছে। কতজন, এই যে দেখেন এখানে বলতেছে, বলা হয়েছে যে 33 ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক আছে, তার মানে তারা এতগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে ডাটা নিয়েছে। তো তারা কেন আসলে, যে জাপানিজ যারা লার্নার্স আছে তারা কেন আপনার হচ্ছে ইংরেজি পড়ার জন্য ডিমোটিভেশন হচ্ছে, এটা সার্ভে। তাহলে এই যে কোনো একটা পরিসংখ্যান বা কোনো একটা জায়গাতে একটা জরিপ হইলো, কোনো দেশে, কোনো একটা এলাকায়, কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে যে একটা জরিপ হয়, এটাকে বলে সার্ভে রিসার্চ। ঠিক আছে, যে এত পার্সেন্ট মানুষ এই মাদকাসক্ত, এত পার্সেন্ট মানুষ হচ্ছে আত্মহত্যা প্রবণতা ভুগতেছে, এত পার্সেন্ট মানুষ আত্মহত্যা করতেছে। হ্যাঁ, এই ধরনের কাজগুলোকে জরিপ বা সার্ভে রিসার্চ বলা হয়। ঠিক আছে। আর রিভিউ কি, রিভিউ হচ্ছে অর্থাৎ আপনি যে টপিকে কাজ করবেন, মানে আপনি একটা টপিকে রিভিউ করতে যাচ্ছেন, ওই টপিকের অরিজিনাল যে কাজগুলো আছে, ল্যাব রিসার্চ যেগুলো আছে, রিসার্চ আর্টিকেল যেগুলো আছে, সেগুলোকে আপনি একটা আর্টিকেলে নিয়ে আসবেন, সামারাইজ করবেন, করে আপনি একটা ফাইন্ডিংস নিয়ে আসবেন যে হ্যাঁ এই কাজগুলো হয়েছে এবং এই গ্যাপ গুলো রয়েছে। তো অর্থাৎ আপনার মনে করেন রিসার্চ হচ্ছে, রিসার্চ আর্টিকেল হচ্ছে 100টা, সেটাকে আপনি একটা আর্টিকেলে নিয়ে আসবেন, এটা হচ্ছে রিভিউ আর্টিকেল। ঠিক আছে, অর্থাৎ আমরা সামারি করা যেটাকে বলবো, সামারি করা হচ্ছে আপনার রিভিউ আর্টিকেল। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো অরিজিনাল আর্টিকেল মেক এন্ড রিভিউ আর্টিকেল। ঠিক আছে।